বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, বাবু মা ইউফসিদুস সালাত, বাবু মা এটা আলোচনা মা ইউফসিদু যা কি করবে ফাসাদ করবে as-সালাত, এটা আমরা আগে আলোচনা করেছিলাম, আজকে বিস্তারিত আলোচনা হবে। দেখেন বাবা সামানিয়াতু ওয়া সিত্তুনা শাইয়ান, এগুলো কয়টা বিষয়? 68টা বিষয়। আমরা বলেছিলাম এগুলো হচ্ছে মতান্তরে, আরো বাড়াতে পারে। দেখেন বলা হচ্ছে কি আল কালিমাতু, এখানে হচ্ছে এখানে বলছেন আল কালিমাতু, কালিমাত মানে কি? কালিমা বলা, শব্দ বলা, ঠিক আছে? ওয়ালাউ সাহওয়ান আও খাতান, এখানে কালিমাতু অন্য নুসখার মধ্যে ভাবে আছে আল কালিমাতু কাইয়া, না কি বলেছেন? যেমন ইয়া একটা শব্দ বলা, শুধু ইয়া একটা শব্দ বলা হচ্ছে কি ওয়ালাউ সাহওয়ান আও খাতান, সাহওয়ান ভাবে হোক খাতান ভাবে হোক। সাহওয়ান মানে কি বলেছিলাম? সাহওয়ান বলেছিলাম সে জানে না সে নামাজের ভিতরে আছে, হঠাৎ করে ইয়া একটা শব্দ বলে দিয়েছে, ঠিক আছে? অথবা খাতান মানে বলতে চাইছে অন্য কিছু, আলহামদুলিল্লাহ বলেছে ইয়া, অসতর্কতা কোন একটা জিনিস ঘটে গেছে। এগুলো আপনি ইচ্ছা করে করেন, অনিচ্ছা করেন, যদি কোনো কালেমা উচ্চারণ করেন তাহলে কি হয়ে যাবে? এখানে এটা নিয়ে কথা আছে যে কতটুকু কালেমা উচ্চারণ করে নামাজ ভাঙবে। বলা হচ্ছে শুধু এক হরফ বললে হবে, যেটা মানি, যেটা অর্থ সম্পন্ন, কথাটা বুঝে গেছে? আবার এটা নিয়ে একতলাফ আছে, অর্থ সম্পন্ন হবে নাকি অর্থ ছাড়াও। তো সামনে আমরা পড়লে বুঝতে পারবো অর্থহীন হোক অর্থ ছাড়া হোক, যদি অতিরিক্ত কোনো শব্দ বলেন যে এই শব্দটা না পবিত্র কোরআনে আছে না হাদিস শরীফে আছে, না পবিত্র কোরআনে আছে না হাদিস শরীফে, তখন কি ভেঙে যাবে? নামাজ ভেঙে যাবে। কথাটা বুঝে গেছে? এটা কোরআনেও নাই, হাদিস পাকে নাই। এমন শব্দ যদি মুখ দিয়ে উচ্চারণ করে, এটা অর্থ থাকুক না থাকুক সর্বাবস্থায় কি হয়ে যাবে? এটাই হচ্ছে জুমহুর ফতোয়া। এমনি অনেক একতলাফ আছে কতটুকু শব্দ বলতে হবে না হবে নিয়ে, কত হচ্ছে এটার উপর, বিষয়টা বুঝে গেছে? মূল কথাটা বলে দিচ্ছি। এরপরে দোয়া করা, নামাজের ভিতরে দোয়া করা, বিমা ইয়াশবাহু কালামুনা, যা আমাদের কালামের সাথে কি রাখে, যা কোরআনের কথা নয়, সুন্নতের কথা নয়, যা আমাদের কালামের সাথে কি রাখে, কালামের সাথে সমানিয়ে, মানে এমন বিষয় দোয়া করা যা আল্লাহ ছাড়াও অন্য কারো কাছ থেকে চাওয়া যায়, আল্লাহ ছাড়াও আল বিসনি বলছেন, আল্লাহুম্মা আল বিসনি, আল্লাহুম্মা আল বিসনি সাওবান জাদিদা। আপনি ঘোড়া ছেঁড়া কাপড় পরে বসে আছেন, আল্লাহকে বলুন আল্লাহুম্মা আল বিসনি সাওবান জাদিদা, আল্লাহ আমাকে নতুন কাপড় পরাই দেন। তো নতুন কাপড়টা আল্লাহ ছাড়া অন্য কেউ কি করতে পারবে? পরাইতে পারবে। তাহলে এরকম দোয়া করে নামাজ কি হয়ে যাবে? লাজেক হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ এমন দুনিয়াবী বিষয় যেগুলো কোরআনের মধ্যে আছে, যেমন কোরআনের মধ্যে সবজির কথা, এগুলো যদি বলেন, এগুলো যদিও মানুষের কাছে চাওয়া যায় কিন্তু নামাজ ভাঙবে না, কারণ এগুলো কোথায় আছে? কোরআনের পাকের মধ্যে আছে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কোরআনে নাই, আরেকটা হচ্ছে সাথে সাথে না কোরআনে নাই, এবং এগুলো মানুষের কাছে কি চাওয়া যায়। হ্যাঁ, কোরআনে নাই তবে মানুষের কাছে চাওয়া যায় না, নামাজ ভাঙবে না। আল্লাহ না মানুষ দিতে পারে না, তার মানে এটা নামাজ ভাঙবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর আর এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আগে আলোচনা করেছিলাম দুই সাজদার মাঝখানে বিষয়, দুই সাজদা দোয়া করলে মুহূর্ত ওই টাইমের মধ্যে আপনি এগুলো আল্লাহুম্মা রযুকনি ইলমান নাফিয়ান, ঠিক আছে? তারপর মনে করেন আপনার কাছে মনে করেন আপনার নিসা ডিস্টার্ব করতেছে, তাহলে আল্লাহুম্মা নাউযু মিন ফিতনাতিন নিসা ওই টাইমের মধ্যে দেখবেন বারবার কার্যকর হবে ওগুলা। এরপরে ওয়াসসালামু বিনিয়াতিত তাহিয়া, আর তাহিয়া অভিবাদনের নিয়তে কি করা? সালাম দেওয়া। একটা আছে নিয়তুত তাহিয়া, আর একটা করে নিয়তুত তাহলিল, তাহলিল হা দিয়ে নিয়তুত তাহলিল। যেমন নামাজের মধ্যে যে সালামটা এটা বলা হয় বিনিয়তুত তাহলিল, এটা কাউকে অভিবাদন জানায় না, এটা হচ্ছে নামাজ থেকে হালাল হওয়ার জন্য তাহলিল। কথাটা বুঝে গেছে? তো বল এখানে বলছে কি সালাম দেওয়া বিনিয়তুত তাহিয়া, তার মানে অভিবাদনের নিয়ত, অর্থাৎ কেউ আসতেছে তাকে আপনি সালাম দেওয়া। বলা হচ্ছে আসসালামু আলাইকুমটা বলতে হবে না, যদিও আলাইকুম না বলে শুধু, কারণ এখানে খেতাব করার উদ্দেশ্য তো হবে তাহিয়ার জন্য। বলা হচ্ছে আপনি শুধু বলছেন আসসালাম এভাবে বলছেন, আলাইকুমটা বলেন নাই, তারপর নামাজ ফাসাদ হয়ে যাবে। বলা যায় আলাইকুম তো খেতাব তো হয় নাই, খেতাব না হলে বাংবে, কারণ সালাম উচ্চারণ ছিল কিসে? বিনিয়তিত তাহিয়া। সেটা বুঝেছিস? হ্যাঁ, সালাম যদি বিনিয়তিত তাহলিল হয়, যেমন কিসের মধ্যে 4 রাকাতের নামাজের মধ্যে আপনি 2 রাকাতের মধ্যে বসছেন, মনে করছেন কুদায় খেতাব, আপনি সালাম বেড়ে ফেলছেন, আসসালামু আলাইকুম বলে ফেলছেন, নামাজ ভাঙবে না। আপনি এটার উপর নামাজ আবার বাকিটা চালিয়ে নিতে পারবেন, একদিকে সালাম বিরান দুইদিকে সালাম বিরান, আপনি নামাজ থেকে চালিয়ে নিতে পারবেন। বিষয়টা বুঝে সাহসিত আলাদা বিষয়টা ভিন্ন বিষয়, নামাজটা তো কি বাকি আছে, কথাটা বুঝে গেছে? আচ্ছা, এটাকে বলা হচ্ছে কি সালামের তাহিয়া, সালামের তাহলিল। কখন নামাজকে ভাঙবে না? যখন আপনি 2 রাকাতের 4 রাকাতের জায়গায় 2 রাকাতের মধ্যে বসে কি মনে করেছেন? কিন্তু আপনি দাঁড়াইয়ে আছেন, সালাম একটা বেড়ে গেছে দিকে, নামাজ চলে যাবে। এটা নিয়তুত তাহলিল হোক নিয়তুত তাহিয়া হোক, কারণ ওইখানে তো আর এটার সম্ভাবনা নাই যে আপনি দাঁড়ানো অবস্থার মধ্যে এটা কুদায়, আপনি না কুদায় তো করেন নেই,
সেটা বুঝেছে, কিন্তু তার অবস্থার মধ্যে এরকম আসসালাম আলাইকুম বের নামাজ কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। সেটা বুঝেছে, এটা হচ্ছে বসার মধ্যে যখন সালামের তাহলিল দিচ্ছে, বিয়েতে তাহলিল, তখন এটা কত পরিমাণ সময় থাকলে নামাজটা পারবে না? এটা সামনে বলবে, এটা আমাদের সামনে আসবে, মানে বুকটা কাবা থেকে না ফিরা আছে কত পর্যন্ত থাকবে এরপরে। ওয়ালাউ সাহিয়া, যদিও এটা কি হয় মানে সালামের তাহিয়া দিয়েছে বলে আপনি নামাজে আছেন সেটা আপনি জানেন না, আসসালামু আলাইকুম করে বলছেন আর কি, ঠিক আছে, নামাজ কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। তারপর ওয়ারাদুস সালামি বিলিসানি, সালামের জবাব লাগে দ্বারা জিহ্বা দ্বারা, ঠিক আছে, আও বিল মুসাফাহাতি। এখানে একটা বিষয় দেখেন, সালামের জবাবদারি লিসান দ্বারা, মানে ওয়ালাইকুম সালাম এ বলা। হ্যাঁ, সালামের দোয়া দিচ্ছেন এমনি ইশারায়, আমরা করেছি এমনি ইশারা করেছি, কারণ নামাজ বাকি, যদিও বা ইশারা করা মাকরুহ, কথাটা বুঝেছি, এটা মাকরুহ, মাকরুহ তানজিহিয়া কি কথাটা বুঝেছি, এটা মাকরুহ, কিন্তু নামাজ ভাঙবে না যদি ইশারা মাধ্যমে কি দেওয়া হয়, উত্তর যদি দেওয়া হয়, ঠিক আছে। অন্যথায় যদি মুখ দিয়ে দেন নামাজ ভেঙে যাবে, কথাটা বুঝেছি। এরপরে আউবিল মুসাফা অথবা কি, তো এখানে আমাদের হাসিল তাহাতাবিওয়ালা এবং মিন্নাতুল ফাত্তার মুসানিফ শারে ওনারা বলতেছেন এখানে বিল মুসাফাতে কথাটা বলার দরকার ছিল না, কারণ বিল মুসাফাহাতি এটা মুসাফাহার কারণে ভাঙে না, মুসাফাহার কারণে রদ্দুস সালামের জবাবে হয় না। মুসাফাহা করলে ভাঙে কেন, এটা কসরত আমল করা হওয়ার কারণে, আমরা আগে বলছিলাম ভেঙে যাবে। মুসাফার মধ্যে কসরত আমল করে হাত দুটো বের করে এভাবে আপনি করবেন, এটা কসরত আমল না, এটা কেন ভাঙবে, এটা রদ্দুস সালামের কারণে নয়, কারণ কেউ আপনাকে সালাম দিলে কি আপনি মুসাফা করবেন না, আপনি সালামের আগে জবাব দিবেন, তারপর না মুসাফার কথা আসবে, ঠিক আছে, ওরা সেখানে উপযুক্ত ছিল না। এরপরে হ্যাঁ, এক হাতে করে দুই হাতে করবো, এটা তো নামাজের একটা অতিরিক্ত অংশ। মানুষ যখন আমল করছে চাও, এটা বলতেছিল বল আমল করছি এবং কি করা, এই আমলের কসিরের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত হবে, সেটা বুঝেছে, মানে আল আমল করি বিল মুসাফা, মুসাফার মাধ্যমে কি করা, আমলে করে করা। এখন আমলের কসির, আমলের কসির না, আমল কসির করা, আমলের কসির জিনিসটা কিভাবে হবে, আমলের কসির ব্যাপারে অনেকগুলো মতভেদ আছে। কিছু মতামত কিভাবে আছে, এগুলো হাসে তাহতাবের মধ্যে পাবেন আপনারা, মিন্নাতুল ফাত্তার মধ্যে পাবেন, ঠিক আছে। আচ্ছা, পাহাড়ি শরীয়তের মধ্যে পাবেন, ফাত্তার মধ্যে পাবেন, কোথাও শামের মধ্যে পাবেন, কিভাবে সাবেত হয় বলা হচ্ছে এক রুকনের মধ্যে 3 বার হাত নাড়ানো, এক রুকনের মধ্যে 3 বার হাতকে নাড়ানো, ঠিক আছে, আপনি এভাবে 3 বার বারবার হাত নাড়তেছেন 3 বার, তখন নামাজ কি হয়ে যাবে, এটাকে আমল কসির বলা হয়, আমল কসির মানে নামাজ ফাসিদ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে। অনেকে বলতেছে না, একটা যদি দীর্ঘক্ষণ ধরে করে, একটা দীর্ঘক্ষণ ধরে করতেছে, এটা আমল কসির হবে, কিন্তু মূল কথা হচ্ছে আমল কসিরের যে আমল কসির তখনই সাবেত হবে একজন ব্যক্তি, মানে আপনি নামাজ পড়তেছেন সেটা জানে না, আপনি নামাজ পড়তেছেন সেটা, সে যদি দেখে আপনাকে লাগে যে ও নামাজ পড়তেছে না, আপনি নামাজ শুরু করছেন কিন্তু সে দেখে নাই, এমনি এসে দেখতেছে মনে হচ্ছে তার কাছে মনে হচ্ছে কি আপনি নামাজ পড়তেছেন না, তাহলে আপনি আমল কসির বিষয়টা বুঝেন নাই। আপনি এভাবে নামাজ পড়তেছেন, একজন ব্যক্তি দিক থেকে উঠছে, আপনি কতটা দিকে যাচ্ছেন, কতটা দিকে যাচ্ছেন, এভাবে এভাবে করতে মাথায় করতেছেন, ওগুলো জিকিরের মতো লাগে না, এই কি মনে করবে এমন জিকির করতেছেন, আমাদের বাইরে আছে মনে হয়, আবার ওরা উপর দিকে তাকায়, এদিকে দিকে তাকায়, কথাটা বুঝতেছেন, এগুলো নামাজ কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। তো এখানে কি এক হাত নাড়ানো হয়েছে 3 বার, এখানে মূল বিষয় হচ্ছে নাজেরে যদি দেখে মনে হচ্ছে সে সালাতের মধ্যে আছে, তাহলে এটা আমল করিল নয়, এটা আমল কসি, আর দেখে যদি লাগে যে নামাজের মধ্যে তাহলে সেটা আমলে কসি, বিষয়টা বুঝে গেছে, এটা হচ্ছে মূল বিষয়। আমার কথাটা বুঝতেছেন, হ্যাঁ, এটা কোন নাজের হতে হবে, যে নাজেরা জানে না যে আপনি কোথায় আছেন, আচ্ছা আপনি নিয়ম বাঁধছেন তো জানে, এরপরে যদি আপনি এরকম দৌড়াদৌড়ি করেন, তারপর তো এখানে ও জানা দেবে নিয়ম বাঁধছে, মানুষটা কোনো রকম সমস্যা হয়ে যাবে না হয় নামাজের মধ্যে, কথাটা বুঝতেছেন, এটা হচ্ছে মানে যে জানে না। তারপর ওয়াতাহবিরুস সাদরি আনিল কিবলাতি, কিবলা থেকে বুক ফিরিয়ে ফেলা। তাহলে উনি একটা প্রশ্ন করেছে, হুজুর সালাম ফিরানোর পরে, সালাম তাহলিল করার পরে কতক্ষণ পর্যন্ত আমার নামাজ থাকবে, যতক্ষণ না বুক কিবলা থেকে না ফেরা, এক কিবলা থেকে না ফেরা মানে যতক্ষণ না আপনি পশ্চিম দিকে হয়ে যান, আমার মনে পশ্চিম দিকে আছেন, পূর্ব দিকে হয়ে গেছেন, একটু করে বলা হবে না, একদম টোটালি পশ্চিম দিকে উত্তর দিকে হয়ে যাওয়া, তখন এটাকে বলা হয় তাহবিরুল কিবলা। বিষয়টা বুঝে তখন নামাজ কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর ওয়াকুলু শাইই মিন হারাজি ফামিহি, মুখের বাইরে থেকে কোনো কিছু খাওয়া বলা হচ্ছে ওয়ালাউ আল্লাহ, যদি একদম কম হয়, এটা কিভাবে খাচ্ছেন আপনি মনে করেন, এটা খাওয়া কিভাবে হয় বলা হচ্ছে, আপনি মনে করেন বৃষ্টির মধ্যে নামাজ পড়তেছেন, এরকম হঠাৎ করে ফোঁটা একটা আপনার ভিতরে ঢুকে গেছিল, এক ফোঁটা ঢোকা মাত্র আপনার নামাজ কি হয়ে গেছে, এক ফোঁটা ঢুকলে আপনার নামাজ হয়ে যাবে, বিষয়টা বুঝে গেছে, এটা হচ্ছে মূল বিষয়, এক ফোঁটা খাইতে পারবেন না। এরপর ওয়াকুলু মা বাইনা আসনানিহি, খাওয়া যা তাদের ভিতরে মাংস গিয়েছে, তাদের মধ্যে আটকিয়েছে, এখন এগুলা খাওয়া বসে ওহুয়া কদরুল খিম্মাসা, এটা হচ্ছে চনা পরিমাণ, কি পরিমাণ, এখানে চনা পরিমাণ, চনাটা মূল উল্লেখ বিষয়, অর্থাৎ এখানে মূল উদ্দেশ্য হচ্ছে
যেটা লেগে থাকলে আমলের কসিরের মাধ্যমে পেটে চলে যাবে, আমলে কলিলের মাধ্যমে, সেটা গেলে নামাজ ভাঙবে না। আর যদি আমলে কসির করতে হয়, যেমন চনা পরিমাণ হলে সেটাকে চাওয়াতে হবে না। আপনি চাওয়াচ্ছেন না, এটা আমল কসির মতো লাগতেছে, যেমন নাকি আপনি নামাজ রিটার নেই, কথাটা বুঝতেছেন? তাহলে এরকম বড় জিনিস হলে এগুলো চাওয়াতে হবে, কারণ এটা শরীর গিলা যায় না, এগুলো চাপিয়ে গিলতে হবে আলাদা। তাহলে যেগুলো তুই সাথে চলে যায় ওগুলো তো নামাজ ভাঙবে না। তারপর বলতেছি কি ওয়াশরুম বহু তার কি করে পান করা, কথাটা বুঝেছি? পান করা বলতে এভাবে আর কি, যে আপনি আসমান দিকে তাকিয়েছেন কোনো কিছু চলে এসেছে, ঠিক আছে, আমার দিকে যাবে। তারপর বত্তানা নহু বেলা ওজরি, ঝাঁকি দেওয়া কোনো কি ছাড়া, এখানে ওজোর মধ্যে কিন্তু বলেছিলাম আমরা, যেমন কেরাতের জন্য গলা পরিষ্কার করার জন্য এটা একটা ওজোর, কথাটা বুঝে গেছে? অথবা এমন গলার মধ্যে এমনভাবে কপাট আটকিয়েছে না, ওই অবস্থার মধ্যে আপনি গলা ঝাঁকিয়ে এটা একটা ওজন। অন্যথায় এমনি যদি একবারও মুরগি আসছে এটাকে ইয়া করার জন্য, মানুষ একটা আসছে এটাকে এভাবে করা, নামাজ তখনই চলে গেছে, দেওয়া মাত্র নামাজ চলে গেছে। আমরা তো আগে বলছিলাম, একটু আগে বলছিলাম না, কালিমা উচ্চারণ করা মুখ দিয়ে, এটা বিলমানাহু মুহমালু, সর্বাবস্থার মধ্যে নামাজ কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে, এটা তারা দলিল। এটা তারপর ওয়াতাফিফ, উফ বলার মধ্যে এখানে দুই রকম অর্থাৎ হবে, উনি মারাকে ভাড়ার মধ্যে উল্লেখ করতেছেন এবং এমন ভাতার মধ্যে উল্লেখ করতেছেন। উফ বলা মানে ফু দেওয়া উদ্দেশ্য, মাটি মনে করেন আপনি ছেদ রাস্তা যাচ্ছেন, এখানে কিছু ময়লা এই যে বাড়ি ডালে আছে, এখানে আপনি ফু দিচ্ছেন এভাবে, যদি মুখ দিয়ে সামান্য পরিমাণ আওয়াজ হয়, যে আওয়াজটা আপনি শুনেছেন, ঠিক আছে, যেভাবে আওয়াজ আপনি শুনেছেন এরকম দেওয়া মাত্র আপনার নামাজ কি হয়ে যাবে, হ্যাঁ। ফু দিছেন, ফুর মাধ্যমে কি হয় নাই, আওয়াজ হয় নাই, মসমু বেগাইরে মসমু, এটা গায়রে মসমু, যদি গায়রে মসমু হয় তখন কি ভাঙবে না, নামাজ ভাঙবে, কিন্তু মসমু হলে নামাজ ভেঙে যাবে। তাই একটা তাফিবের মধ্যে উপশব্দ বলাও আছে, আবার ফুৎকার দেওয়াও আছে, কারণ নির্দেশনা নিজে উল্লেখ করতেছে এটা। এরপর হ্যাঁ সিজদায় যদি অসুবিধা হয়, সে ওইরকমই দিবে সিজদা, ঠিক আছে, অসুবিধা হাত আছে তো হাত দিয়ে সরাই ফেলবে, এভাবে কথাটা বুঝে গেছে? এভাবে এভাবে বারবার এভাবে করতে পারবে, আমলও তো হয়ে যাবে, একবার সরাতে পারবে এভাবে। তারপর এটা সামনে বলবে বল আনি, আনি মানে কান্না করা, কান্না, ঠিক আছে। আনিনো যেমন একটা আরবি ইয়া বলে না, আরবি একটা তরকিবের মধ্যে আন্না যাইতুম কারিমি, আন্না মানে কি রে, কান্না করা, আনি এখান থেকে মাছ, ঠিক আছে। তাহলে আনি মানে কি করা, ক্রন্দন করা, এমনি কান্না করতেছে নাকি, এখানে বলতেছে ক্রন্দন করা মানে কি, মানে আ আ করে কান্না করা, মানে আফসোসের মতো করে কান্না করা, কি বলতেছেন আপনি, আহ করতেছেন, কথাটা বুঝেন নাই, এভাবে আফসোস করে বলে না, এভাবে করা মাত্র নামাজ চলে যাবে। এরপর তাউ, তাউ মানে উ বলা, কিছু মশা একটা কামড় দিচ্ছে আপনাকে, কথাটা বুঝেন, বলে উঠছেন আপনি, নামাজ চলে গেছে এই মুহূর্তে, আপনি ইচ্ছে করে বলেন অনিচ্ছা বলেন। এরপর তার ক্রন্দনটা বাড়িয়ে দেওয়া, মিন ওয়াজি, কি তার কারণে খিদা লাগছে এই জন্য জোরে জোরে কান্না করতেছেন, আও মুসিবাতি, অথবা মুসিবত, এটা কেন কান্না করলে ভেঙে যায়, কারণ এটা মানে হচ্ছে মূলত সাহায্য চাওয়ানো যায়, খেতাব করা না, আমি কোথাও কারণে কান্না করা মানে কি, সিলাই সিলাই আমি আরেকজনের কাছে খাবার যাচ্ছি, তো তুমি নামাজের মধ্যে আরেকজনের কাছে খাবার, তোমার নামাজ থেকে যাবে। এরপর মনে করো অথবা মুসিবতের মধ্যে পড়ছে, মানে কেউ দেখতেছে ওদিকে আগুন জ্বলতেছে, আপনি এখানে হু করে কান্না করতেছেন, আগুন জ্বলতেছে এই জন্য, বা মনে করেন আপনার অলরেডি আগে থেকে হারিয়ে গেছে, আপনার গরু একটা মারা গেছে, চুরি হয়ে গেছে, তো এখানের মধ্যে আপনি এখানে এসে এটার কথা স্মরণ করে করতেছেন, কান্না করতেছেন, কথাটা বুঝেছে। অথবা আপনার মা বাবা কেউ দুনিয়া থেকে চলে গেছে, নামাজের মধ্যে ওদের খেয়াল এসেছে, আপনি কান্না করে দিয়েছেন, মুসিবত, কথাটা বুঝে গেছে। অথবা আপনার মা ওইদিকে কষ্টের মধ্যে চিৎকার করতেছে, আপনি শুনে আপনি ছোট কান্না করে দিয়েছেন, আপনার নামাজ কি হয়ে যাবে, ভেঙে যাবে না, এটা সব থেকে না, এটা সব থেকে আসলে নামাজ ভেঙে যাবে, কারণ যদি আওয়াজ, হ্যাঁ কান্না করছে তবে আওয়াজ হয়নি, তখন নামাজ ভাঙবে না, কথাটা বুঝে গেছি। লামিন যিকরি জান্নাতি নাও নারিন, হ্যাঁ জিকিরা জান্নাত দেখো না, যেগুলো আখিরাত সম্পর্কিত, এরকম যদি কান্না আসে আওয়াজ বড় হলো কি ভাঙবে না, নামাজ ভাঙবে না। কষ্ট আর কি, এমনি মানে ক্ষুধা কষ্ট সবগুলো বুঝে, কথাটা বুঝতেছেন, যে কোনো ধরনের কষ্ট আর কি, এটা ক্ষুধার কারণে কষ্ট হোক বা অন্য কোনো কারণে কষ্ট হোক, ওয়াজুন মানে এমন হচ্ছে কষ্ট, ক্ল্যাশ, কথাটা ক্লান্তি, বিষয়টা বুঝে গেছে। ওয়াজুন এখানে খিদার কারণে হতে পারে, যে কোনো কারণ হতে পারে, বিষয়টা বুঝে নেবেন। আমি ক্ষুধার কেন বলে, কারণ খাদ্য লাগতেছে, খাদ্যের জন্য শিক্ষা দিচ্ছে, একটা কষ্ট আর কি। এরপরে লামিন যিকরি জান্নাতি নাও নারিন, এরপর ওয়াতাশমিতু আতিশিন, জবাব দেওয়া, তাশমিত জবাব দেওয়া, বিয়ার হামুকাল্লাহ বলে, কি বলে ইয়ার হামুকাল্লাহ বলে, ও আলহামদুলিল্লাহ বলছে, আপনি ইয়ার হামুকাল্লাহ বলছেন, তখন নামাজ খেয়ে যাবে। হ্যাঁ আপনি নিজে বলছেন ইয়ার হামুকাল্লাহটা, আপনি যা শিখেছেন আলহামদুলিল্লাহ বলছেন, নিজে ইয়ার হামুকাল্লাহ বলছেন, তখন এটা নামাজ ভাঙবে না, কারণ এটা বিমানা ইয়ার হামানিল্লাহ,
ইয়া মানে আল্লাহ আমাকে করুন রং করতে দোয়া আসা যায় না, এটা আল্লাহর কাছে বুঝবেন, এর মধ্যে নামাজ ফাঁসে হবে না। আরেকজন দিছে আপনি এখান থেকে বলতেছেন, তখন এটা কি ভাঙবে? নামাজ ভাঙবে। এরপরে ওয়া জওয়াবু মুস্তাফহিমিন আন নিদ্দিন, এই মুস্তাফিম ইস্তেফহাম কার ব্যক্তি? এই প্রশ্ন করছে আন নিদ্দিন শরীকের ব্যাপারে, বলতেছে আপনি নামাজের মধ্যে আছেন ওদিকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে না রে? আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেন আমাদের নিতে? যদিও বেড়ে কোরআনে আছে কিন্তু মানতেছে কেন? এটা উদ্দেশ্য কি তারা বুঝে গেছে? আচ্ছা আননিদ্দিন বিলা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে আপনি জবাব দিচ্ছেন, নামাজ ভেঙে যাবে। তারপর ওয়া খবরু সুইম বিল ইস্তিরজাই, ইস্তিরজার মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেওয়া, জবাব দেওয়া, কথাটা বুঝে গেছে? ওয়া সারিন বিল আলহামদুলিল্লাহ, খুশি খবর শুনবেন আপনার ছেলে গুড়া নামাজ পড়ছে, আপনি নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ বলে বলতেছেন, নামাজ চলে গেছে। অন্যতা এমনি বললে নামাজ ভাঙবে না, কারণ এগুলো করতে কোরআন আয়াত অনুযায়ী। তারপর ও আজাবি, এমনকি আশ্চর্য হয়ে গেছেন, বিলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আশ্চর্য প্রকাশ করতেছেন আপনি, কথাটা বুঝে গেছে? আও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এমনিতে এগুলো দিয়ে নামাজ ভাঙে না, কিন্তু এগুলো অন্যজন খেতাব পাওয়ার একমাত্র কি ভাঙতেছে? নামাজ ভাঙতেছে। এরপর ওয়া কুল্লু শাইইন, এবং ওয়া কুল্লু শাইইন এবং ওই প্রত্যেক কিছু খুশিটা বিহীন জবাব, যার মাধ্যমে কি দোষণ হচ্ছে, কাইয়া ইয়াহিয়া হুজুর কিতাব, কথাটা বুঝে ইয়া হুজুর কিতাব, এভাবে যদি কোনো সম্বোধন করা হয় নামাজ কি হয়ে যাবে? সেটা বুঝে যদি কোরআন আয়াতের মাধ্যমে কি কারো কি দেওয়া উদ্দেশ্য হয়? জবাব দেওয়া উদ্দেশ্য হয়। এরপর দেখেন, তারপর ওয়া রুয়াতুম, এইভাবে আরো অনেক আয়াত আছে যেগুলো আপনি জবাব দিয়ে দেওয়ার জন্য পারবেন, এরকম কোন আয়াত আপনি তেলাওয়াত করতে পারবেন না। এরপর হ্যাঁ আপনি পড়ছেন এরকম হয়ে গেছে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আছে যে একজন ব্যক্তি এরকম কিছু একটা বলছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াতের জবাব দিয়েছেন, তো বলতে যে এটা জবাব দেওয়া যায়, তো তখন আমাদের হানাফিরা উত্তর দিচ্ছেন পরে এটা জবাব দেয় নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওইখানে যেতে নিয়েছে, কাউকে জবাব দেন না। এখানে অনেকের আমি মনে করেছে কি দিয়েছেন, এটা দিয়ে জবাব দিয়েছেন, অথচ এটা দিয়ে জবাব দেন না, বরং ওইখানে এসে গেলাম কি করেছেন আল্লাহ রাসূল শেষ করেছেন, আগে যে গেলাম করতেছেন এখানে শেষ করেছেন। এরপরে এটা মিলে গেছে আর কি কাকতালি হবে। এরপরে ওয়া রুয়াতুম মুতায়াম্মামিন মান মান বলেন, রুয়াতুম মুতায়াম্মামিন মান, আর মুতায়াম্মিম লেগেছে কি পানি মানে কিরকম মানে যথেষ্ট মা এক কাফি, এবং ওটার উপর কুদরত আছে তার উপর, সেই ব্যক্তি পর্যাপ্ত পরিমাণ পানি দেখছে, নামাজ কি হয়ে যাবে? দেখা মাত্রই নামাজ ভেঙে যাবে, সেটা বুঝেছেন? আচ্ছা এটা হলে নামাজ ভেঙে যাবে। শুনলে যদি কেউ একজন বলে যায় না পানি আসছে কথাটা বুঝেছি, তখন আপনার নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। পানি দেখছে কিন্তু পানি হলো তো না, তারপরে ভেঙে যাবে নামাজ, কোন না হলো ওর কাছে বুঝতে হবে, এটা আগে ছিল বুঝতে হবে, না বুঝতে তখন আপনি আবার নামাজটা আবার পড়বেন। এরপরে বিশ্বাস না হবে দেখেন মানে প্রশ্নটা সুন্দর করে হেদায়ের মধ্যে আছে, যদি পানি আসছে, পানি আসার পরে বলতে পানি আসছে এখন আপনার মধ্যে বিশ্বাস আছে, কারণ এরকম করে অনেকবার আপনার কাছে দূর করে দিবেন, তখন আপনার নামাজ হবে না, কথাটা বুঝেছি? আপনি নামাজটা ছাড়িয়ে নেবেন। এটা হচ্ছে পুরোপুরি রায় মুক্তলাবিহীন, অর্থাৎ আপনি যদি মনে করেন পানি আসছে তাহলে ভাঙবেন, হয়তো কি ভাঙবে না, নামাজ ভাঙবে না, কথাটা বুঝে? হ্যাঁ আপনি কথা বিশ্বাস করেন নাই, বিশ্বাস না করে নামাজ পড়ে ফেলছেন, পরে দেখতে এই আসছে পানি আসছে, নামাজটা পাস হয়ে যাবে, আবার তাকুক না তাকুক। নামাজের উপর কি ব্যানা করবে? হ্যাঁ পানি খুঁজছে দেয় নাই, তারপর কি আগের উপর কি ব্যানা করবে নাকি? ব্যানা কোথায় করবে? নামাজ ভেঙে গেছে, আবার শুরু থেকে ও তামামু, আপনি সাথে কথা বলবেন এখন নামাজের ভিতরে। এরপর দেখেন মানে যেটা পানি চেয়ে আসছে পানি দিবে না, না এরকম হলে বুঝতে হবে, কারণ পানি দিবে না দিবে এগুলো অন্য ব্যাপার, এটা হচ্ছে মুসাফিরের জন্য, আপনি তো মুসাফির ধরেন ওইরকম দিতে কখনো দেয়নি এখন দিতে পারে, এটার মতো আয় মুক্তালি হবে না, আপনাকে বুঝতে হবে, মানে যখন পাইছেন আপনাকে বুঝতে হবে। এরপর ওয়াতামামু মুদ্দাতিন দেখেন, ওয়াতামামু মুদ্দাতিন মাসিহিল খুফি, অর্থাৎ মোজার উপর মাসে করা যে তার মধ্যে কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? যদি কি হয় সুস্থ ব্যক্তি তাহলে সুস্থ ব্যক্তি বলতেছি মুখী বলে একদিন এক রাত, আর মুসাফির হলে মানে 72 ঘন্টা টোটাল, 72 ঘন্টা যদি খালাস হয়ে যায় মানে আমাদের মাঝখানে গিয়ে হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে, কথাটা বুঝেছি? এরপরে তারপর হচ্ছে কি খুলে যাওয়া মানে যে কোনো ভাবে আপনি আমার তসিরের মাধ্যমে বলুক, কলিলের মাধ্যমে বলুক, আপনি হাঁটতে খুলে গেছে, এটা আবার উপস্থিত করতে খুলে গেছে, তারপরে কি হয়ে যাবে? নামাজ পাস হয়ে যাবে। এরপরে নামাজ পড়ার পর ক্যামেরা দেখতে যেতেন আমাদের মধ্যে শেষ হয়েছে, নামাজ হয়ে যাওয়া তবে নামাজটা নামাজ পড়া আমাদের পড়া বুঝতে পারতেন যে হয়েছে তো নামাজটা পড়তে হবে, নামাজ ভেঙে গেছে, জানি না আর কি নামাজ ভেঙে গেছে জানি নাই। মনে করেন কোনো একজন ব্যক্তি, মনে করেন আপনি নামাজের মধ্যে ঘুমায় গেছেন,
কথাটা বুঝে গেছে। এখন মনে করেন ওরা এদিকে রাজল মুস্তাফা, এদিকে মনে করেন মঞ্জুর, ওরা দুইজন কি করতেছে নামাজ দাঁড়াইছে। এখন যারা মুস্তাফা মনে করেন, ও আচ্ছা মহিলুল মুস্তাফার কাছে কি হয়ে গেছে, হাদিস হয়ে গেছে, ভাই বাইরে সেটাও শুনে নাই, ওদিকে এখন তো মঞ্জুর শুনছে। তাই নামাজ ভাঙার পরে বুঝতে জানে না, কোনো বলছে তোমার এরকম ডিস্টার্ব হয়েছে এখানে, কথাটা বুঝে গেছে। তখন নামাজ ফাঁস হয়ে গেছে, জানে না যারা নামাজ পড়ে না সেটা। এরপর তারপর খুব মনে হয় ঘুমাচ্ছে এরকম দাঁড়ানো অবস্থায়। এরপর না হতে হবে ধরো তাল্লুম এরকম আবার মানুষেরা তাদের খুঁজতে দশকে বুঝতে হবে একটা জানার জন্য। তারপর তাল্লুমুল উম্মি আয়াতান, তাল্লুমুল উম্মি আয়াতান। আর যদি কোনো উম্মি শিখে ফেলে কি আচ্ছা আয়াত শিখে নামাজ কেন ভাঙবে? নামাজ ঠিক টাকার কথা আমি এখন আমার পড়বো না, ভালো করে কথা মনে করেন প্রথম 1 রাকাত। এটা হচ্ছে কখন, যখন ভালো করে বুঝবেন, যখন সে 1 রাকাত পড়ে ফেলেছে, কথাটা বুঝিয়ে তাল্লুমুল উম্মি আয়াতান। নামাজ কখন ভাঙবে? যখন অলরেডি রুকু করে ফেলেছে, সেজদা করে ফেলেছে, শুধু রুকু করে ফেলেছে। রুকু করার পর হঠাৎ করে তার কাছে একটা আয়াত মনে পড়ছে, অথবা ওইদিকে ছবিটা পড়তেছে মাইকের মধ্যে, একটা আয়াত মুখস্থ হয়ে গেছে এখানে। কথাটা বুঝতে নামাজ কি হয়ে যাবে? পাঁচ হতে পারে। পাঁচ কেন হচ্ছে না, ভালো হয়েছে না শিখছে, কারণ হচ্ছে এ আগে যে নামাজ কিছু জানে নাই, সে কেন নামাজ থেকে পড়ছিল প্রথম কি আমরা চুপ করে রাখছিল। এখন যখন শিখছে তারা এখানে একটা আয়াত পড়বে না, তাহলে তার নামাজটা বেনা হয়েছে না? কিরকম বেনা? দৈবের উপর কবির বেনা। এখন একটা আয়াত শিখতে পারছে, নামাজটা কবি হয়ে গেছে। দৈবের উপর কবির বেনা কি নয়? শুদ্ধ না। হ্যাঁ, এখনো কি আমার রুকু করে নাই, এখানে একটা আয়াত পড়ছে, ওটা তার উপর পড়া ওয়াজিব। এখানে নামাজ ভাঙবে না, শুধু 1 রাকাতের মধ্যে যদি রুকু করে গেল তখনই ভাঙবে, শুধু নামাজ ভাঙবে, ওর মাথায় রাখতে হবে। আর এগুলো নামাজ ভাঙবে বলছে কখন? যদি এই কাজগুলো তাশাহুদের আগে হয়, মানে কুদা আখিরের আগে হয়ে যায়, তখন নামাজ ভাঙবে। কুদা আখিরে করে ফেলছেন, তাশাহুদ পালন করে ফেলছেন, এরপর বসে ফেলছেন, এরপর যদি এগুলো ঘটে তখন নামাজ ভাঙার নষ্ট আসতেছে না, কথাটা বুঝে নামাজ হয়ে গেছে। হ্যাঁ, আপনি সালাদিন অঞ্চলে ব্যাখ্যা করবেন, সেটা ভিন্ন বিষয়। তারপর ওয়াজদানুল আরি সাতিরান, আর উলঙ্গ ব্যক্তি পেয়ে গেছে কি কাপড়, এটাও কখন? ওই যে বললাম যখন অলরেডি রুকুতে বসেছে একটা করে ফেলেছে, কারণ এটা দৈবের উপর কার বেনা হবে? কবির বেনা হবে, এটা জায়েজ নাই। তারপর থেকে ওয়াকুদরাতুল মুমি আলা রুকুই ওয়া সুজুদ, এটাও সেই ইশাকারী ব্যক্তি রুকু সিজদার উপর কি হয়ে গেছে কাদের, এটাও কখন? ওরা প্রথমে অলরেডি একবার রুকু সিজদা করে ফেলেছে, সে দ্বিতীয়বারের মধ্যে সে কি হয়ে গেছে, অথবা রুকু করে ফেলেছে অলরেডি, সিজদার মধ্যে কাদের হয়ে গেছে, তখন নামাজ কি হয়ে যাবে? হয়ে গেছে। তারা বলে গেছে এরপর ওয়াতাযাক্কুরু ফায়দাতিল লিদি তারতিবিল, আর ফায়দা নামাজের কথা মনে করা কার জন্য? সওয়াবের জন্য। অর্থাৎ সওয়াবের কখন হয়? যার কাছে 5 ওয়াক্তের কম কি আছে নামাজ পড়া, জীবনের মধ্যে 5 ওয়াক্তের কম নামাজ পড়া। যেমন মনে করেন আপনি জীবনের মধ্যে প্রথম ফজর নামাজটা কথা বলেছেন, আপনি যখন আজকে জোহর পড়বেন, আপনার কাছে মনে আছে আপনি ফজর পড়েন না, সেটা আপনি যতক্ষণ না ফজর পড়বেন না ততক্ষণ আপনার জোহর কবুল হবে না। তা আগে আপনি জামাত সতর্ক করে দিতে পারবেন, জামাত শুরু হয়েছে কোনো সমস্যা নেই, আগে আপনাকে কি করতে হবে? তারপর আপনি কি আদায় করতে পারবেন জোহর। অথবা যদি এভাবে মনে করেন 1 ওয়াক্ত ফজর আপনার কাছে কাজা হয়েছে, জোহরও কাজা হয়েছে, আসরও কাজা হয়ে গেছে, আপনি বিয়ে করতে যাচ্ছেন, এখানে নামাজ কালাম করতে পারেন না আর কি, মাগরিবও কাজা হয়ে গেছে, যে কোনো কারণে এখন এশাতে গিয়ে স্মরণ করছে আমি তো 4 রাকাত নামাজ পড়ি, 4টা আগে পরে তারপরে এশা করতে হবে, আর না হলে এশাটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, বাতিলটা মওকুফ, বাতিলটা কি মওকুফ, বাতিলটা মওকুফ মানে আপনি এশাও করেন নাই, আমার কথা বুঝেন নাই, কি বলেন নাই, এশাও আপনি আদায় করেন নাই, তখন কালকে ফজরে গিয়ে আপনি আর সাহেবের ঠিক নাই, আপনার জন্য সব নামাজ কি হয়ে গেছে। এখন যদি আজকে ফজর পড়েন ওগুলো না পড়ে, আজকে দিনে ফজর পড়েন ওগুলো না পড়ে, বাকি 5 ওয়াক্ত না পড়ে, আপনাদের কোনো সমস্যা হবে না। ইয়েস, আপনি যখন পারেন তখন এগুলো আদায় করতে পারবেন, আপনি আর সাহেবের ঠিক নাই, বিষয়টা বুঝে গেছে। সাহেবের দিকের জন্য আল্লাহ কাছে তো আলাদা সম্মানের জন্য, এগুলোর কাছে কষ্ট বেশি আর কি। তারপর তাহলে এই যে বাতিল হয়, বাতিলটা কি বলছিলাম? মোয়াল্লাক, এটা কথাটা বুঝিয়েছে। মনে করেন আপনি এদিকে আপনি ফজর এই পড়ছে, ফজর পড়েন নাই, জোরটা আদায় করে ফেলেছেন, তাহলে জোরটা বাতিল না আপনার জন্য। এখন মনে করেন আপনি জোরটা পড়ছেন, তো বাতিলটা কিরকম মওকুফ, এরপর আপনি আসর করেন নাই, মাগরিব করেন নাই, এশা করেন নাই, বা 2, 3, 4, 5 সপ্তাহ চলে গেছেন, আপনি 5 ওয়াক্ত পার করে ফেলছেন, তখন আপনার জন্য আর কথা করেন না, ওইদিকে জোর নামাজ থেকে হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। তারপর অটোমেটিক আপনার আগের মতো কথা করলে চলবে। এরপর ওয়া ইস্তিখলাফু মান লা ইয়াসলিহু ইমামান, এই খলিফা বানানো যে কিসের যোগ্য নয়, এটাও কবলা কুদুল আখির, কুদুল আখিরের আগে মারা দিছে, ইমাম মারা দিছে যে ইমামতের যোগ্য নয়। কথাটা বলে মনে করেন একটা এমন ব্যক্তি যারা মনে করেন এই গুস্তাখে রাসূল, কিংবা মনে করেন যারা অলরেডি কাফের হয়ে গেছে, এবার আপনি নিশ্চিত
এই ব্যক্তি কাফের হয়ে গেছে, আপনি কি নিশ্চিত? কথাটা বুঝেছে, কুফরি করে এরকম ব্যক্তি কি বানানো? ইমাম বানানো। কথাটা বুঝেছে, অথবা এমন ব্যক্তি না আপনি জানতেছে উজু ছাড়া নামাজ পড়ে, কথাটা বুঝতেছেন? এরকম ব্যক্তি কি বানিয়ে দেওয়া? ইমাম বানিয়ে দেওয়া। হ্যাঁ, নিশ্চিত হতে হবে আপনার কাছে। আপনি এমনি যারা মনে করেন আমরা তাদেরকে বাতিল ফেরকা মনে করি, আপনি পাঞ্জাবি একটা দেখে বাতিল ফেরকা মনে করে বলে ওকে টানলে একটা সমস্যা হয়ে মনে হয়, আপনি টেনশন করতেছেন কাকে টানবেন? তখন তো আপনি যদি দাঁড়ায় থাকেন আপনার নামাজ ব্যানার করতে পারবেন না, তো আপনি সাথে পিছনে যে আসলে তাকে টেনে দিবেন। আর নিশ্চিত আপনি যে কি জায়গাটা আনছি সে কাফের হয়ে গেছে, কথাটা বুঝেছে? ব্যবস্থার মধ্যে সবার নামাজ হয়ে যাবে, আপনারও নামাজ পাওয়া। আমার নামাজ কি বাকি থাকবে? আপনি যদি ওদিকে উঠে মামা নাইছেন তাহলে আপনার হলি হয়েছেন, আপনার হলিবার নামাজ গেছে, আপনার নামাজ উঠে থাকবে, আপনার নামাজে গেছে। তারপর নামাজ ভেঙে দিয়ে থাকবে। হ্যাঁ তারপর পরিবার বানাবে। কি পরিবার বানাবে না, পিছনে যায়। যাকে আছে সে মনে করেন অথবা ওটা উজোরটা কিছু করতে পারে না, খেলাধুর জন্য দিচ্ছেন না, খেলাধু করতে পারে না, কিছু হয় না। কথাটা বুঝতে হবে, অবস্থার মধ্যে সবার নামাজ কেটে যাবে, ভেঙে যাবে। তারপর দিকে এরপর বতুরু শামসি ফিল ফজর, ফজরের মধ্যে সূর্য উদিত হয়ে গেছে, কথাটা বুঝে গেছে? কারণ এটা আপনি ইয়া থেকে কামের বক্ত থেকে কোন দিকে নাকের থেকে চলে গেছে, নামাজটা পরিপূর্ণ হচ্ছে না, এই জন্য নামাজ হয়ে যাবে, বাজত হয়ে যাবে, এরপরে নামাজ থাকবে না। তারপর ওয়াজাওয়াল ওহা অথবা এখানে জাওয়াল শামস, নামাজ পড়তেছেন দোহর নামাজ, চাষতের নামাজ, দোহার নামাজ, চাষতের নামাজ পড়তেছেন, জাওয়াল হয়ে গেছে, কথাটা বুঝে গেছে? চাষতের নামাজ পড়তেছেন, জাওয়াল এসে গেছে, নামাজ পাচ্ছেন। আচ্ছা, আর কিসের নামাজ? ঈদের নামাজ। ঈদের নামাজের কথা কেন বলছে? কারণ গলা জাওয়াল করতে হয়, আমরা চাষতার নামাজ আর বিভিন্ন নামাজ কথা বলতে পারি, ঠিক আছে? ঈদের নামাজ সময় কত পর্যন্ত? আপনি ঈদের নামাজ এমন লম্বা কেন ধরতে জাওয়াল বলে আসছে, ঈদের নামাজ গেছে জবাব, কথাটা বুঝে গেছে? তারপর এখানে ফজরের মধ্যে যদি উদয় আখেরার মধ্যে নিয়ে যায়, উদয় আখেরা থেকে হচ্ছে নাকি সুরের সাথে উদয় আখেরা করে ফেললে নামাজ ভাঙবে না, আসাদ পরিমাণ করে ফেললে আর নামাজ ভাঙবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন একটা বিষয়, বর্তমান যুগে না করে আবিষ্কার হয়েছে, কারণ আমি টাইম থেকে বুঝতে যে মনে করেন এখন ফজরের শেষ টাইম হচ্ছে 5:28, কথাটা বুঝেছি? 5:28 তাহলে এখন মনে করেন আমি দিতে হয়ে দেখতেছি 5:19 হয়ে গেছে, তাহলে নামাজ সূর্য উঠে গেছে, আমার নামাজ চলে গেছে। আমি যেটা পরে জানতে পারতেছি, ঠিক আছে? আমি তো আমার ঘড়ি দেখবো নামাজ ভিতরে না, পরে জানতে পারতেছি। এখন আগের যুগের মানুষ কেমন জানতে সূর্য দিকে এরকম টাকা রাখতো সবাই না, বলতেছে না আলো দিকে বুঝতো, কে দেখে রে? আলো দিকে, মানে দেখতে একটু আলো ফুটতে, তার মানে সূর্য ওটা মাত্র তো আলো জলক দিবে না, বুঝে যায়। এরপরে বদকুরু ওয়াক্তিল আসরি ফিল জুমা, আর জুমার মধ্যে কি প্রবেশ করা? ওয়াক্তে আসর প্রবেশ করে ফেলা, ঠিক আছে? জুমার নামাজ কি হয়ে যাবে? ফাজিল হয়ে যাবে। এগুলাকে আপনি কজা করতে হবে, কি করতে হবে রে? কজা করতে হবে। তো কজা করবে কিসের নামাজ কথা করবে? জুমার নামাজ কথা করবে, আবার জুমার নামাজ কথা করবে না, ঠিক আছে? জুমার পড়বে কথার সময়। এরপর ওয়াসুকুতুল জাবিরাতি আনবুরইন, ভালো হয়ে ভালো হয়ে যাওয়ার কারণে জবিরা পট্টি হয়ে যাওয়া, তার মানে যদি এমনি কথা ভালো হবে, এমনিটা ভালো পট্টিটা করে যাচ্ছে আপনার থেকে, ঠিক আছে? একটা পট্টির উপর কখন? যখন আপনি পট্টির উপর মাসি করছেন, পট্টি বানার আগে আপনার থেকে উঁচু ছিল, পট্টিটা এমনি উঁচুর উপর মানছেন যে, তখন পট্টিটা ভালো কারণে পুরো খারাপের কারণে পড়ে আপনার নামাজ ভাঙবে না। এরপর দেখি ওয়াজাওয়ালু উজুরিল মাযুর, মাযুরুল উজুর চলে যাওয়া। আচ্ছা, তো মাযুরুল উজুর চলে যাওয়া মানে এটা একটা পরিপূর্ণ ওয়াক্ত পর্যন্ত চলে যাওয়া। অর্থাৎ কিরকম? আমি জিনিসটা বুঝে বলি। একজন ব্যক্তি মনে করেন তার কাছে লাগাতার মুসলসল এই রিক বা মুসলসল লাগাতার প্রস্রাব আসে, ঠিক আছে? এখন প্রস্রাব আসতেছে, এরকম তার মধ্যে হুকুম কি? সে উজু করে ফেলবে, নামাজ দাঁড়াবে। এখন সে উজু করে ফেলছে, এক রাকাত নামাজও করে ফেলছে, দেখতেছে এরপর রাকাত থেকে কি আসতেছে না, এখন সে নামাজটা পরিপূর্ণ করে ফেলছে, নামাজ পরিপূর্ণ করে বসে থাকবে সে। এখন দেখতেছে পুরো ওয়াক্ত পর্যন্ত শেষ, ওয়াক্ত শেষ, পুরো একটা সময়, মানে এই এমন সময় হতে পারে যেখানে মধ্যে সে আবার নামাজ যারা কি করতে পারতো, আদায় করতে পারতো, আর না আর কি আসে নাই, সে তো বসে আছে, সে মনে করছে আমার কাছে আসবে সামনে, আবার সাধারণ বাবা আসে এরকম আর কি, কথাটা বুঝে গেছে? আবার আসবে, কিন্তু এখানে পুরো একটা ওয়াক্তের মধ্যে আর আসেনি, তখন নামাজটা তার কাছে আদায় করতে হবে, কাজ আদায় করতে হবে, সেটা বুঝে গেছে? এরপরে এটা কি কাদা বলবো না, আমরা আদা বলবো আর কি, ঠিক আছে? কারণ তার গুণা কাদা হয়তো গুণা আছে, এই আদা নামাজ হ্যাঁ না, আদা নিয়ে করলো, আদা নিয়ে কাদা হতো তো। এরপরে এগুলো পুনরাবৃত্তি করবেন আপনার ইনশাল্লাহ। এরপর বল হাদস আমাদান, আর কি ইচ্ছি দেবে করা হাদস করা, ইচ্ছি দেবে হাদস করা মানে আপনি ইচ্ছি করে বমি করতেছেন, ইচ্ছি দেবে বাইরে আসছেন, এখানে আর কি নাই, ফেনা নাই, আপনি ফেনা করতে পারবেন না, কথাটা বুঝে গেছে? আও বিশুনে আমি গয়রিহি, অথবা অন্যকে আপনাকে হাদস করাই দিছে,
আপনার বাড়ি বের করে দিচ্ছেন, অন্যকে আমার বাড়ি বের করে পারবে, অন্যকে আপনার মাথা ফাটিয়েছে ধরে মেরে রক্ত বাইরেছে না। তাহলে ওই অবস্থার মধ্যে আপনি কেউ করবেন না, বেড়া করতে পারবেন না। কথা বুঝেছি? এই নামাজের বেড়া, এগুলো আমি উসুল সাহেবের মধ্যে বলছিলাম, নামাজের বেড়া কিসের মধ্যে করে? সাধারণত উঁচু বাংলে পাই বের হলে। আচ্ছা দেখেন তো, আমরা জানি কিয়াস করতে হয়, একটা বিষয়কে আরেকটা বিষয়ের উপর কিয়াস করতে হবে। এখন যে বিষয়ের উপর কিয়াস করতে সেটা মাকুলি হতে হবে। আমরা এগুলো কিয়াসের মধ্যে বলেছিলাম, যে বিষয়ের উপর ক্যাচ করতেছে একটা বিষয়কে, সেটা ওই বিষয়টা কি হতে হবে, এটা আকল ধরে বল। আচ্ছা নামাজের মধ্যে বেড়া করা এগুলো আকলি না করে মাকুলি? আপনি হাঁটতেছেন কিছু করতেছেন বলে কি বলে নামাজ ঘরে মাকুল না এগুলো? অথচ এগুলো সকল নামাজের মানে ছিল, তার ঘরে মাকুল। তো এখন ওখানে আপনি বলছেন পাই বের তো দেখি কি হচ্ছে, উজুদ ভেঙে যাচ্ছে, এখন আমার মাথা ফাটাই যাচ্ছে, আমার তো এটা একটা হাদস হয়েছে, কথাটা বোঝেন না, অথবা আমার ভূমি ধরে আসছে নামাজের ভিতরে, তাহলে আমি নামাজ বেড়া করতে পারবেন না, এগুলো কি ক্যাচ করতে পারবেন না। কারণ এগুলো কি বিষয়, কারণ মূলত রির মাত্রা যেটা হাদিসের ভিতরে সাবিত হয়েছে ওইটা কি বিষয়, ঘরে মাকুলের বিষয়। ঘরে মাকুলের বিষয় আর কোনো ক্যাচ করা যাবে না, ক্যাচ করা যাবে না। কেউ আপনার মাথা ফাটাই দিয়েছে ধরে, আপনি ব্যান্ডেজ টেন্ডেজ করে যে আমার নামাজ পড়তে পারবেন না, বিষয়টা বুঝেছে? এরপর দেখেন হ্যাঁ, তারপর বিষ্ণু গাড়ি, এরপর বলে এক মানে নামাজের মধ্যে বেহস হয়ে গেছেন আপনি, এক মিনিটের জন্য বেহস হলো, কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। কারণ এখানে আমাদের একবার মধ্যে মূল বিষয় কি রে, ওই ঘুম নো, এখানে আমাদের ইস্তের খায় মাবাসে হচ্ছে, হাঁটি গোলা করে যাচ্ছে, এখন আপনি নামাজ উজু আসানা গেছে এটা জানে, তো ও জুনুন 1 মিনিট 2 মিনিটের পাগল হয়ে গেছেন, একবার 1 মিনিট পর্যন্ত পাগল হলো কি একদম আপনার জন্য কি মানে নামাজ ফাসাদ হয়ে যাবে। এরপর ওয়াল জানাবত বিনজরি, নজরের মাধ্যমে জানাবো, নজরের মাধ্যমে জানাবো। একটা মেয়েকে দেখছেন আপনার ডিনাটা হয়ে গেছে, দেখুন সাথে আপনার জানাবত হয়ে গেছে, কথাটা বুঝতেছেন? সহ্য হয় না আপনার বেশি আবার যাব আপনি, তো এখানে মুহূর্তের মধ্যে আপনার কাছে কি নামাজ কি হয়ে যাবে, মানে ভেঙে যাবে। বলে দেখবে ভেঙে তো আমরাও জানি, এটা কেন বলতে হবে, এখানে ব্যানা করতে পারবেন না আপনি, ভেঙে যাবে তো আমরাও জানি, তার উজুনায় নামাজ কে থাকবে, এটা মানে কি বুঝাচ্ছে? মানে আপনি গোসল করে এসে আমার নামাজ দাঁড়াবেন এই সুযোগ নাই। এরপর আও ইহতিলামি, আচ্ছা দেখেন একটা প্রশ্ন হয় না এই হাতামের মধ্যে প্রশ্ন করতে বলে এত আমরা কি জন্য বলতেছে, ঘুমের মাধ্যমে তো আগে চলে গেছে, এত তো ঘুমে হবে, ঘুমের মাধ্যমে নামাজ চলে গেছে, আবার এত আমরা কেন বলতে হচ্ছে, বলা হচ্ছে দাঁড়িয়ে ঘুমালে সুন্নত পর্যায়ে ঘুমালে কি হয় না, সুন্নত পর্যায়ে ঘুমাতে গিয়ে এত হয়ে গেছে, কথা বুঝতেছেন? দাঁড়িয়ে ঘুমাচ্ছে এরকম এত, তো এই অবস্থার মধ্যে কি হয়ে যাবে, নামাজ ফাসিদ হয়ে যাবে ঘুমের কারণে। এরপরে ওয়া মুহাদাতুল মুস্তাহাব, হাযবুল মাদ্দা, হাদাল ওয়াও বা মুফালা থেকে, ওয়া মুহাদাতুল মুস্তাহাব, শাহওয়াত ওয়ালি মহিলার কি হওয়া, মুহাদা পাশাপাশি হওয়া, একদম পাশাপাশি। পাশাপাশি মানে এখানে মারাকের ভালো মতো উল্লেখ করতেছেন তার সাক এবং তার এটা কি বলে, কি বলে কাব আর কি, এটা মাথায় আসতে পারে, কাব এবং ইসাক এগুলো যদি বরাবর হয় তো আমাদের বলতেছে তখন কি ভাঙবে, মানে আপনি এরকম পাশাপাশি আপনার নলা সাক এবং কি আপনার কাব যদি কি হয় একদম পাশাপাশি হয়ে আগে পরে নয়, পাশাপাশি হলে নামাজ কি হয়ে যাবে, ভেঙে যাবে। তার মানে এখানে তারা কি বোঝাচ্ছে, যদি মহিলা আমার সামনে থাকে তাহলে আমার ভাঙবে, এটা বোঝাচ্ছে না? অথচ এটা শর্ত নয়, শর্ত হচ্ছে যদি বরাবর হয়, সে আমার সামনে দিয়ে বরাবর হোক, আমার পাশ দিয়ে বরাবর হোক। মহিলাটা আপনার একদম পাশাপাশি দাঁড়াইছে, এদিকে দাঁড়াইছে, এদিকে দাঁড়াইছে, সামনের দিকে দাঁড়াইছে, আপনার যদি সম্মান মহাদার হয়, মহাদারটা কাব এবং কিসের মধ্যে নয়, সাকের মধ্যে সীমাবদ্ধ নয়, যেটা উনি মারাকে ভালো মতো বলেছেন। কথাটা বুঝে গেছে? যে কোনোভাবে যদি মহাদার সাবেক হয় আপনার সামনে, আপনার পিছনেও লড়বে না, পিছনটা মহাদার করবে না, আপনার সামনে দাঁড়ায় আছে মহিলাটা একদম বরাবর সামনে, অথবা আপনার পাশে দাঁড়ায় আছে, ওই অবস্থার মধ্যে যদি আপনি তাকে বাধা না দেন, আপনি আসলে দাঁড়ায় আছেন এভাবে, কথাটা বুঝছেন? মহিলাটা দাঁড়াইছে কিভাবে বলছিলাম, এটা আগে বলছিলাম একই ইমামের পিছনে, কার পিছনে রে, একই ইমামের পিছনে, ওই ইমামে ওই মহিলা নিহত করেছে, এখানে শর্ত অনেক আছে নামাজ ভাঙার জন্য, একই ইমামের পিছনে হতে হবে, একই নামাজ, এবং ওই ইমাম অথবা মনে করেন আপনি নিজে ইমাম, আপনি মহিলা নিয়ত করছেন, মহিলা এসে আপনার পাশে দাঁড়ায় গেছে, এটা আপনার স্ত্রী হোক, যাতে মুস্তাহাব হলে হইলো, যাতে গিরে টাকা মাঝে ঘুরে একটা দাঁড়াইছে, ঘুরিয়ে এটা মা যাতে মুস্তাহাব, তবে এটা মা দিয়ান, এটাও কি বলে না যাতে মুস্তাহাব ছিল, যদিও বা কি হয় অতীতে, এখন আর মুস্তাহাব নাই আর কি, ঘুরিয়ে গেছে, কিন্তু এখনো এটা মা যদি ছিল মুস্তাহাব ছিল। এরকম যদি কেউ আপনার পাশে দাঁড়ায়, আপনি ইমাম, আপনার স্ত্রীকে বলতেছেন তুমি আমার পাশে নামাজ পড়ো, আপনি নিয়ত বেঁধে ফেলছেন, বসে আপনার পাশে দাঁড়াইছে, আপনি বাধা দেন নাই,
বলে আমার স্ত্রী না আপনার নামাজ পড়ছে। তো আমাদের মতো বাধা কি আমার কথাটা বুঝেছি, তার নামাজ কেমন দেবে এভাবে হাত দেখাবে। হ্যাঁ হাত দেখাইছেন, ও হাত ছড়াই আপনাকে ঢুকিয়েছে, কোন নামাজ ভাঙবে? আপনার নামাজ ভাঙবে না, বাধা দিলে বাধা দিবে। আর যদি বাধা না দেন তখন কে ভাঙবে? আপনার নামাজ ভাঙবে, কোন নামাজ ভাঙবে না। আর আপনি নিজে বলে তুমি নামাজ থেকে আপনার কথা, আর এই নামাজ ভাঙলে মুক্ত নামাজ থেকে যাবে না। বিষয়টা বুঝে গেছে মহাজাতের জন্য। এরপরে এগুলো একই নামের পিছনে না, হ্যাঁ একই নামের পিছনে। হ্যাঁ একবার পিছনে অথবা সে নিজেই মানে মহাজাত মানে একটা বলে সামনাসামনি হবে। সামনে মানে এরকম আমি গেলে তো আমার সামনে এটা মহিলা কি হবে সামনে হবে? কিছু রাস্তা কি সামনে মানে আপনি ও একটা জায়গা খালি পাশে দেখেন ওটাও মুখটা দেওয়া, ওটা বুঝেন নাই। ওটা মুখটা দেওয়া হয়েছিল। সামনে চলে গেলে মহাজাত দিয়ে না ও এটা বলতেছে না। এমনি সিরিয়াল কিরকম, প্রথমে পুরুষদের সিরিয়াল থাকবে, তারপর বাচ্চাদের, তারপর কোনসা থাকবে কোনসাদের, এরপর কাদের মহিলাদের। এখন হচ্ছে সামনে সামনে যে কোনো চলে গেছে আর কি। আপনি মনে দাঁড়াইছেন সামনে আপনার একটা খালি হয়ে গেছে, মহিলাটা পিছন দিকে সামনে চলে গেছে। ওর তো নামাজও হবে না। কেন নামাজের মতো কেন ও তো নিয়ম ভঙ্গ করে তো সামনে চলে আসছে। ওর তো নামাজ হবে পিছনে। এখানে দুই সুরত হতে পারে। আমার সামনে এক সুরত, তোমার হাঁটা চলার কথাটা বলবো একটু পরে। আগে প্রথম কথা হচ্ছে যে সে মনে করেন নামাজে ঢুকে নেই, সে এসে দাঁড়াইছে, তখন যেটা বুঝেন নেই আমার নামাজ চলে গেছে, তারপর দেখে নামাজ চলে যাবে। হ্যাঁ নামাজ ভেঙে যাবে আপনার। ও তো নামাজের মধ্যে নাই, আমাদের নামাজ দূর ও কথা বুঝতে চায় না। বলতেছি যে মনে করেন দুইটা কাতার, সামনে একটা কাতার পিছনে কাতার আপনি। যে এখন সামনে আপনার কাতারের সামনে একজন মানুষ খালি হয়েছে, ওইটা আপনি আপনার জন্য উচিত হচ্ছে আপনি গিয়ে সেটা কি করবেন? পূরণ করবেন। এটা মাসাটা এভাবে বুঝে বলে আপনাদেরকে আগে, তখন আরো খোলাসা করে বুঝবেন। যদি কোনো কাতার সামনে খালি হয়ে যায়, আপনার কাতার বাঁধছেন সামনে দিকে গাড়ি, আপনার জন্য ওয়াজিব হচ্ছে হেঁটে চলে যাবে। সামনে কাতার চলে, এটা আপনার জন্য ওয়াজিব, সামনে কাতার চলে যাবে। বলে তো দুই কাতার সামনে খালি হয়েছে, এখানেও গাড়ি ওইখানেও গাড়ি, আমি এখানে যাবো না ওইখানে যাবো, বলে আপনি ওই সামনেটাতে যাবেন, তবে প্রথমে এখানে গিয়ে এক রকম পরিমাণ থামবেন, এরপর সামনে আবার যাবেন। একই সাথে যদি দুই কাতার পার হন তখন আপনার নামাজ ফাঁসা হয়ে যাবে। প্রথমে এক কাতার যাবেন, থামবেন, এরপরে আরেক কাতার। এখন আপনার সামনে যে খালি এসে আপনি এখানে একটা পূরণ করতেছেন না, পিছন থেকে একটা মহিলা এসে হেঁটে ওইখানে নিয়ে আল্লাহ নিয়ে করতেছে, আপনি দেখে বাধা দেন নাই, এই গেছে দেখছি কিন্তু আপনি বাধা দেন নাই, তো অবস্থার মধ্যে আপনার নামাজ কি হয়ে যাবে? কথাটা বুঝে গেছি। মহিলাদের যদি খেয়াল না করে নাম কান্না দিচ্ছিলাম। তারপর নামাজ ভাঙবে, ও খেয়াল করুন না। তারপর গেল, তারপর কই গেল ফি সলাতি মুতলাকা নেই। ফি সলাতি মুতলাকা মানে কি? সাধারণ নামাজে, তার মানে জানাজার নামাজে ভাঙবে না। এখানে মুতলাকা মানে ফি জাত সলাতিন জাতি রুকুই সুজুদ। কথাটা মুতলাক, এটা জানাজার নামাজের মধ্যে একসাথে দাঁড়ালেও কি ভাঙবে না? নামাজ ভাঙবে না। কথাটা দেখে নাই কোন পর্যন্ত ফিকার কিতাবের মধ্যে মহিলাদের জামাতের কথা আছে, বাদ গেছে। কারণ এটা বাদ দিবেন কেমনি? এটাকে এটা বর্তমানে বাদ দেওয়া হয়েছে ফেতনার কারণে। তাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সরাসরি হাদিস রাসূল আছে এটার ব্যাপারে। বিষয়টা বুঝতে চান না? এখানে নামাজটা প্রত্যেক কিতাবের মধ্যে, ফিকার কিতাবের মধ্যে একদম আউ্বাল থেকে শুরু করে আখের পর্যন্ত যতগুলো ফিকার কিতাব আছে প্রত্যেক কিতাবের মধ্যে মহিলাদের জামাতের কথা আছে। ওই আমাদের আলা হাদিস আমাদের উপর আপত্তি করে বলে তোমরা যেটা বিরুদ্ধাচারণ করতেছো, প্রত্যেকটা ফিকার কিতাবের মধ্যে তোমাদের কি আছে? মহিলাদের জামাতের কথা আছে। আমরা কেন হারাম এটাকে মাকরুহ তাহরিমি বলি? হারাম বলি না, কি বলি? কেন? ফিতনার কারণে, ফিতনার আশঙ্কার কারণে মাকরুহ তাহরিমি বলি। কথাটা বুঝে গেছে? তো এটা যেরকম অনুরূপভাবে মনে করেন মাজার জিয়ারতে মহিলা মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এখানের মধ্যে এগুলোর মধ্যে আছে না? সেম জিনিস আর কি। আর এটা তো সুন্নাত মুআক্কাদা, ওটা তো মুস্তাহাব। জামাত হাজির বা সুন্নাত মুআক্কাদা ওটা কি? মুস্তাহাব। দুইটার পক্ষে দলিল আছে। তো যে কারণে আপনি এখন বর্তমান নামাজ পড়তেছেন না, একই কারণে আপনি কি করবেন না? মাজার জিয়ারত করবেন না। ঠিক আছে? হ্যাঁ, আপনি ফিতনার আশঙ্কা ছাড়াই নামাজ পড়তে পারতেছেন। আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী আছে, নামাজ পড়তে পারতেছেন না। জামাতের সব আমরা আগে বলছিলাম না, জামাতের সব পেয়ে যাবেন তো আপনি, পরিপূর্ণ জামাতের সব পাবেন। এখানে কোনো ফিতনা আছে, আপনার মা আছে, আপনার বোনেরা আছে, এখানে ফিতনাকে বলেন। তো অনুরূপভাবে আপনি মাসাজ জিয়ারতে যাচ্ছেন মহিলাকে নিয়ে, এমন সময় গেছেন যে সময় কোনো কি নাই, ফিতনা আসলে নাই। মনে করেন একদম রাতের অন্ধকারের মধ্যে, কারণ রাতের অন্ধকার আগে সাহাবায়ে কেরামদের যে যারা স্ত্রী ছিলেন তারা নামাজ পড়তে বরসের মধ্যে, অন্ধকারের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারছেন। আপনি অন্ধকারের মধ্যে স্বামীর সাথে সেফটি নিয়ে এখানে গেল, তার এটার মধ্যে ফিতনার আশঙ্কা নেই। ওই প্রশ্ন যায় মুত্রটা তো যায়, এটা আরেকজনের কারণে বেল বাইরের কারণে কি হচ্ছে রে এটা একজন আলেম দেখলাম যে সেখানে একটা দলিল দিল, কি দলিল দিচ্ছে? বলতেছে মহিলারা
জিয়া করতে পারবে না কেন? অর্থাৎ জিয়ার জিয়া করতে পারবে না কেন? পুরুষরা তো মহিলাদের জিয়া করতে পারে। পুরুষরা যদি মহিলাদের জিয়া করতে পারে, তারপরে মহিলারাও জিয়া করতে পুরুষের পারে। জিয়া করতে পারে। তো ওনার কাছে আমি একটা প্রশ্ন, ওনাকে পাইলাম প্রশ্ন করবে সামনে, তো এরকম বলে মহিলারা পুরুষকে গোসল দিতে পারবে, পুরুষ কেন মহিলাকে গোসল দিতে পারবে না মহিয়ত হলে? হুকুম তো সবগুলো একরকম মেলানো হবে না আপনার, আমার কথা বুঝতেছেন? এরপর দেখেন, এরপর তারপর বসে ফি সলাতি মুতলাকাতিন মুস্তারিকাতান তাহরিমাতান, তারা মুস্তারিক রয়েছে কি রে কিসের তাহরিমা। বলতেছে না এমন অবস্থায় মুস্তারিক রয়েছে তাহরিমা, মানে একই তাহরিমা হতে হবে। ও এক নামাজ পড়তেছে, আপনি আর নামাজ পড়তে পাশাপাশি, তখন নামাজ পাশে হবে না। আচ্ছা ফি মাকানিল মুত্তাহিদিন যে বলছে ঠিক আছে, বেলা হাইলি কি নাই, হ্যাঁ মাঝখানে একজন ব্যক্তি দাঁড়ানো পরিমাণ হায়াল আছে বা এক গজ পরিমাণ হায়াল আছে, পদ্মা আছে। তখন পর্দা না এমনি হায়াল মানে একটু দূরে দাঁড়াইছে মহিলা, তখন আপনার নামাজ পাশে হবে না। এরকম শাহাওয়াত আসলে। হ্যাঁ, আর বলতেছে ওয়ানাওয়া ইমামাতুহা, এবং তার ইমাম ওই মহিলার ইমাম কি করেছে, নিয়ত করেছে, কার নিয়ত করেছে, মহিলার মহিলার নিয়ত নিয়ত করেছে। যদি মহিলার নিয়ত না করে তখন 100 বার দাঁড়ালেও কি ভাঙবে না, ও তো নামাজ হচ্ছে না। কথাটা বুঝে গেছে? জুহুর এখনো পর্যন্ত শাহবাদ আসলে, তো শাহবাদ আসলে এরকম হলে তো মহিলা একটা পিছনে আপনি দাঁড়ান দেয় মসজিদের মধ্যে মহিলা বুঝতে আপনার শাহবাদ আসতে আগে দেখি তারপর নামাজ রেখে যাবে,